আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো চলে আসছি আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে লাল শাক দিয়ে পুঁটি মাছের রেসিপি। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি 3টা আলু কুচি করে কেটে চিকন চিকন ফালি করে, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, আর 1 চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজের পেস্ট। আর এখানে বেশ কিছু পুঁটি মাছ নিয়েছি, খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে। আর এখন আমি এই মাছটা ম্যারিনেট করে নেব হলুদ আর লবণ দিয়ে। মাছটা আমি ফ্রাই করে রান্না করব, আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। এই তো এর জন্য আমি হাফ চামচ পরিমাণ আর কি হলুদ দিয়ে আর অল্প পরিমাণ মতো আর কি লবণ দিয়ে মাছটা আমি মেখে নেব আলতোভাবে। এই তো মাছটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। আর হচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এতে করে কিন্তু নতুন কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এতে গিয়ে লাল শাক রান্না করার জন্য এখানে বেশ কিছু লাল শাক আমি ধুয়ে পরিষ্কার করে একদম রান্নার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার মাছটা আমি ফ্রাই করে নেব। আর হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু আমরা লাল শাকটা শাক হিসেবে খেয়ে থাকি, তরকারি কিন্তু কম বেশি একটা খাওয়া হয় না। তো আপনারা যদি এভাবে লাল শাকটা গুঁড়া মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন, দেখবেন অবশ্যই অনেক মজা লাগবে এবং পুষ্টিগুণে ভরপুর। সব থেকে বেটার হয় পুঁটি মাছ দিয়ে লাল শাকের রেসিপিটা আর কি জনপ্রিয় বেশি। মাছটা বেশি একটা কড়া করে ভাজা যাবে না, যেহেতু আমি মাছটা রান্না করব, সেক্ষেত্রে আমি হালকা করে ভেজে নেব। এই তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার সেম কড়াইয়ে তেল দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ব্রাউন কালার করে ভাজা হয়ে এসেছে। আর অফ ক্যামেরায় আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে ভালোভাবে, রান্নার টেস্টটা তত বেশি মজাদার হবে। তো আমি তেল উঠিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা আমার কষানো হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব লাল শাকগুলা, দিয়ে ঢেকে দেব। এটা যখন একটু কমে আসবে তখন আমি নেড়ে চেড়ে দেব। এখন নেড়ে চেড়ে দেওয়া যাবে না, শাকটা যেহেতু ভাপ হওয়ার আগে বেশি থাকে, এই জন্য ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব, তারপর মিলিয়ে নেব সব কিছু। এই তো কয়েক মিনিট রান্না করার পর শাকটা যখন কমে আসছে তখন আমি ঢাকনা খুলে নিলাম। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর শাকটা ভালোভাবে। আর হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম, বেশি ঝোল অ্যাড করা যাবে না, যেহেতু শাক রান্না হচ্ছে শাক থেকে এমনিতে পানি বেরিয়ে আসে, এজন্য পরিমাণ মতো আর কি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবার ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এই তো চলে আসলাম। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করে নেব। এই তো ব্যাস হয়ে যাবে আমার রান্না। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে উপরে একটু ছড়িয়ে দেব খুব ভালোভাবে। আর হচ্ছে ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নিব, হয়ে যাবে বেশ আমার রান্না কমপ্লিট। আর হচ্ছে এতক্ষণ ধরে যারাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।